জবাব মোদিজি দেবে। ৩ খানা পরপর টুইট করেছে শুধু এই কাশ্মীর নিয়ে। মুর্শিদাবাদের সময় কিন্তু একটা টুইটও আমি দেখলাম না। ভাতে হাতে এবং জলে আমরা মারবো ওদের। শতরূপাদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখলাম কাশ্মীরে মানে বেড়াতে গেছিলেন তারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, একেবারে তাদের ধর্ম জিজ্ঞাসা করা হলো এবং তারপরে গুলি করে মারা হলো, মানে জঙ্গিরা মারলো। কিভাবে দেখছেন বিষয়টা? অত্যন্ত কাপুরুষের মতন কাজকর্ম হয়েছে ওখানে, কাপুরুষের কীর্তিকলাপ আমি বলবো। একদম যে 4 জন জঙ্গি ওখানে ছিল তারা এক এক করে আলাদা আলাদা করে জিজ্ঞেস করেছে, নাম বলো, ধর্ম বলো, বিবস্ত্র করে সেটা আবার চেক করা হয়েছে, করে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক মারা হয়েছে। 27 জন বোধহয় অন রেকর্ড এবং 3 জন বাঙালি। অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এটার কোনো ক্ষমা হয় না। এই যারা জ্ঞান দেয়, ধর্মের সম্প্রীতির জ্ঞান দেয়, যে টেররিস্টদের নাকি কোনো ধর্ম নেই, যারা জিহাদি তাদের নাকি কোনো ধর্ম নেই, আমি তো বারবার বলবো যে তারা না, এই যে কটা ভিডিও এখন বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে, যারা বেঁচে ফিরে এসছে তারা কি কান্না কাঁদছে এবং কাঁদতে কাঁদতে কি বলছে সেটা একটু ভালো করে শোনা দরকার। এরপরেও বলবে যে টেররিস্টদের কোনো ধর্ম নেই। টেররিস্টদের একটাই ধর্ম, মুসলমান ধর্ম, এবং মুসলমানদের টেররিস্টদের একটাই কাজ, হিন্দু নিধন করা, হিন্দুকে জনে প্রাণে ধনে সর্বরকমভাবে শেষ করে দেওয়া। দিদি, একজন মানে মারা গেছেন বিতান অধিকারী, তার স্ত্রী একেবারে বলছেন যে মাথায় সিঁদুর পরা দেখলে একেবারে গুলি করছে। মুর্শিদাবাদে তো একই জিনিস হয়েছিল না? সিঁদুর, শাখা পলা এগুলো খুলে নিচ্ছে। তখনও আমাদের এখানকার বিশ্বজ্ঞানী আঁতেলরা, কাশ্মীরেও একই আঁতেলরা এখন চুপ করে আছে। তাদের এখন মনে হচ্ছে না যে শিবলিঙ্গর উপর যেন তারা কি পড়াতে যাচ্ছিল। তাদের এখন মনে হচ্ছে না যে একটা মোমবাতি নিয়ে, মোমবাতিগুলো বোধহয় স্টক ফুরিয়ে গেছে, এত বিভিন্ন মোমবাতি মিছিলে বেরিয়েছিল। সিঁদুর, শাঁখা পলা, যেগুলো হিন্দু ধর্মের সোহাগ চিহ্ন, ধর্মের গর্ব আমি বলবো, সেইগুলো দেখে দেখে চিহ্নিত করে মারা হচ্ছে। যেমন মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি ডিমার্কেট করে কালো দাগ দিয়ে মার্ক করে, এখানেও কাশ্মীরে পেহেলগাঁওতে একদম জনে জিজ্ঞেস করে নাম বলো, তোমার ধর্ম বলো। আবারও আমি বলছি, এটা আমার বলতে লজ্জা করছে, তাও বিবস্ত্র করে দেখে তারপর কালমা পড়তে বলা হয়েছে। এইগুলো করে প্ল্যান করে ঠান্ডা মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মানুষকে মারা হয়েছে এবং তাদের মহিলাদের, বাচ্চাদের ছেড়ে দিয়ে বলা হয়েছে, তোমরা মোদির লোক, মোদিকে গিয়ে বলো। এবার জবাব মোদিজি দেবে। মোদিজির নাম করে করা হচ্ছে, তো মোদিজি এত গাত্রদাহ হয়ে গেছে একটা সম্প্রদায়ের কাছে, একটা দেশের কাছে। এবং সবচেয়ে বড় কথা কি জানো তো, সবচেয়ে যেটা দুঃখ লাগে, কষ্ট লাগে, পাকিস্তান তো এইরকমই, এবং পাকিস্তানের জেহাদিরাও এরকম, পাকিস্তানের টেররিস্টরাও এইরকমই। কিন্তু দেশের মধ্যে যারা আছে সো কল্ড হিন্দুরা, তারা নিজেদের ধর্ম তো বিসর্জন দিয়েই দিয়েছে, অন্য ধর্ম নিয়ে এত মাতামাতি যে তারা একেবারে, যেখানে হিন্দুরা মারা যাচ্ছে, কি পেহেলগাঁও হোক, 26 জন, কি হিন্দুদের ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে, সমস্ত নিয়ে ভাত রান্না করতে ভাত রেখে দিয়ে মুর্শিদাবাদ থেকে ছেড়ে চলে আসতে হচ্ছে। সেখানে ফিরহাদ হাকিমের মতন মুসলমান মন্ত্রী বলছে, আহা তাতে কি হয়েছে, সেই তো বেঙ্গল থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে। তো এই ধরনের সেন্টিমেন্ট, এইটা আমার মনে হয় এইটা বোধহয় আরও ধিক্কারজনক। টেররিস্টটা তো এইরকমই। এবং তোমার মনে থাকবে, আমি হয়তো টপিক জাম্প করছি, গতকাল রাজনাথ সিং যেটা বলেছেন যে আমরা তো তাদের তো যারা করেছে তাদের তো মারবই, কিন্তু যারা এখানে নেপথ্যে এখানে বসে দেশের মাটিতে বসে ওই টেররিস্টদের সাহায্য করছে, তাদেরও কেউ ছাড়বে না। একেবারে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখছি অনেকে রিয়াক্ট করছে হা হা করে, মানে কোনো ভিডিও এই মানে পেহেলগাঁওতে যা হয়েছে সেই সম্পর্কিত কোনো কিছু যখন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে, হা হা রিয়াক্ট করছে। এটা কি হাসির জিনিস? এইটাই হচ্ছে দুঃখের জিনিস। এক তো মৃত্যু, যে কোনো মৃত্যু, যে কোনো ধর্মের মৃত্যু, যে কোনো মানুষের মৃত্যু মর্মান্তিক, এটা দুঃখজনক। এবং সেইখানে যেহেতু হিন্দুরা মারা গেছে, সেই নিয়ে মুসলমান সম্প্রদায় তো হাসছেই, অনেকেই হাসছে, আমি জানি তুমি কার কথা বলছো।
কিন্তু এখানকারও বিভিন্ন তথাকথিত হিন্দু নেতারা তারা এমন এমন মন্তব্য করছে যেন মানে হিন্দুরা মরে গেছে তো তাতে কি হয়েছে, হিন্দুদের জীবনে আর তাতে কি যায় আসে। কিন্তু ওই সেই একজন মুসলমান মারা গেছে ঘোড়াওয়ালা, তাকে নিয়ে না একটা মুসলমানও তো মরেছে, সেই নিয়ে তাদের চোখের জল আর থামছে না। এবং মুখ্যমন্ত্রী টুইট করেছে, 3খানা পরপর টুইট করেছে শুধুই কাশ্মীর নিয়ে। মুর্শিদাবাদের সময় কিন্তু একটা টুইটও আমি দেখলাম না। এবং মুর্শিদাবাদে নিয়ে আমি আলাদা করে বলবো, আমি এখন কাশ্মীরটা নিয়ে বলে দিই, মুখ্যমন্ত্রী সাজে না। মুখ্যমন্ত্রী যেভাবে সিস্টেম্যাটিক্যালি বর্ডার ক্রস করতে লোকজনকে সাহায্য করছে, ওনার এই ধরনের মানে আমি কি বলবো উৎসাহ দেওয়া কমেন্টস মুসলমানদের। আমি তো ইনফ্যাক্ট বলি যে সে দিবারে যেরকম শশী কাপুর বলেছিল হামারে পাস মা হ্যাঁ, মুখ্যমন্ত্রীর মতন মহিলারা পরিষ্কার উনি বার্তাই দিয়েছেন ঈদের সভায় মুসলমানদের যে তোমরা যা খুশি করো, তোমাদের পাশে দিদি হ্যাঁ, তো সে নিজের আপন ফুফি হ্যাঁ, এরম বলে মুসলমানরাও বলছে। তো ওনার মুখে একটা কথাও সাজে না। উনি কাশ্মীর নিয়ে কথা বলছেন, যেখানে কাশ্মীরে তুমি চিন্তা করো যদি আর্মির ওপর অ্যাটাক হতো তাও আমি মানতাম, আর্মি যথেষ্ট ইকুইপড, তার কাউন্টার অ্যাটাক দিতে পারতো। পুলওয়ামাতে যেরকম মানে আনফর্চুনেটলি 30 জন না 15 জন ছিল ওই গাড়িতে, সেখানে গাড়ির মধ্যে র্যাম হচ্ছে, এটা তো তার থেকেও খারাপ। এরা তো ট্যুরিস্ট ছিল, এদের তো হাতে কোনো অস্ত্র ছিল না, এরা বেড়াতে গেছিল এবং শান্তির জায়গা যেখানে কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ, সেই স্বর্গটাকে পর্যন্ত একেবারে নরক বানিয়ে দিল এই জিহাদিরা। তাদের নিয়ে এখানে ট্রোলিং হচ্ছে, এখানে হাসাহাসি হচ্ছে। এরা কি মানে মানুষ তো এরা নয়, জন্তু বলে আমি জন্তুদের অপমান করতে রাজি নই। তো এরা কোন পর্যায়ে ঠিক পড়ে আমি জানি না। এরা কোনো একটা স্পেসিফিক প্রজন্মের মানে কোনো প্রেতাত্মার প্রজাতি, কিন্তু তাও খুব স্পেসিফিক, কারণ সব প্রেতাত্মার এরকম হয় না। এখানেই তো প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী টুইট করলেন, বললেন যে কাশ্মীর ভায়োলেন্স, কিন্তু ওখানে তো হিন্দুদের ধরে ধরে মারা হলো। এটাই তো আমি বলছি, ওনার হিন্দু ধর্ম বা ধর্ম অবলম্বন করে যারা, তাদের বিষয়ে বলতে ওনার বুকে ভীষণ ব্যথা করে, ওনার ঠোঁটে ব্যথা করে। উনি মানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই কথাটা বলতে উনি পারেন না, তো সেজন্য উনি বলছেন কাশ্মীরের ওপর ভায়োলেন্স। কিন্তু জোনে 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 বিভিন্ন ক্যামেরায় বিভিন্ন চ্যানেলে একেবারে মানে তারাই বলছে, এটা কারোর শেখানো বুলি নয়, তারাই বলছে যে হিন্দু বলে বলে, হিন্দু জিজ্ঞেস করে করে যে হিন্দু ধর্মের তুমি হিন্দু কিনা তুমি জেনে তারপরে তাকে মারছে। তো সেখানেও মুখ্যমন্ত্রী সে নাকি আবার বড় বড় কথা বলে, কি থেকেই চণ্ডীপাঠ করছে, ভুলভাল মন্ত্র পড়ছে, উনি নাকি হিন্দু ব্রাহ্মণ কন্যা। তো সেই সময় হিন্দুদের জন্য ওনার একটু মন কাঁদে না, একটু ব্যথা করে না। গতকাল দেখলাম বিদেশ মন্ত্রকের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? এই তো সবে শুরু। যে যারা বলেছে যে মোদিকে বল দে না, যারা তুমি দেখেছো যারা বেঁচে ফিরেছে তারা যখন বলেছে আমার স্বামীকে মারছো আমাকেও মেরে দাও, তো তখন নাকি ওরা বলেছে মোদিকে আদমি হো মোদিকে বল দে না। মোদিজি উত্তর দিচ্ছেন। এই ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি থেকে 7টা পয়েন্ট বলা হয়েছে এবং তোমরা ডিটেলসগুলো জানো, আমি তার মধ্যে ঢুকছি না। আমি একটাই কথা বলবো, ভাতে হাতে এবং জলে আমরা মারবো ওদের, এবং এইটা সবে শুরু। জল নিয়ে অলরেডি হাহাকার পড়ে গেছে কালকে থেকে, যখন ইন্ডাস্ট্রিটি আমরা উইথড্র করে নিয়েছি। এবার দেখুক ওরা কত ধানে কত চাল এবং কত নদীতে কত জল ওরা পায়, এবার ওরা একটু বুঝবে। আরও অনেক কিছু আছে, ইনলাইন স্ট্রিমলাইন করা হচ্ছে।